একটা স্টুডেন্টে যদি আমরা কলেজ ভার্সিটিতে পাঠাই, একটা মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, না খায়া থাকে এইভাবে খরচ চালায়, কিন্তু তো একজন ব্যবসায়ী আমরা যতটুকু জানি, তা আপনি এই যে নতুন সরকার ক্ষমতায় আসলো, আপনি এই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আমার প্রত্যাশা হইলো যে স্কুলের কলেজের যে স্টুডেন্টরা আছে তারা সুন্দরভাবে পড়ালেখা করবে, তাদের কোনো রাজনীতি মাজনীতির দরকার নাই। মা বাবা অনেক কষ্ট সাগরি করে তাদেরকে স্কুল কলেজে পাঠায়, কৃষক করে, কেউ কম করছে ব্যবসা করে, তারা যদি পাঠায় শান্তি পায়, আর স্কুল কলেজের শিক্ষার্থীরাও সঠিকভাবে একটা শিক্ষা পায়, তাহলে আমাদের দেশ সুন্দরভাবে চলবে। আর যদি মারামারি কাটাকাটি ছাত্রদের রাজনীতি, এটা ভাই আমার পছন্দ না। কারণ একটা বাবা অনেক কষ্ট করে একটা কলেজ ভার্সিটিতে ছেলে পাঠাইবো, 2 দিন পরে পুরো মারামারি করে তারা আত্ম মৃত্যু করবো। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলতেছেন যে তাহলে কি ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি কি উঠে দিতে? ছাত্রদের কোনো রাজনীতি থাকবে না ভাই। রাজনীতি হইলেও অবসরে যারা আছে তাদের রাজনীতি, যারা বেকার, যারা সুন্দরভাবে কর্ম থেকে ফাঁক করে তাদের জন্য রাজনীতি হইলে আমার হলে ভালো। ছাত্র আপনি বলেন তো ভাই, একটা স্টুডেন্টে যদি আমরা কলেজ ভার্সিটিতে পাঠাই, একটা মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, না খায়া থাকে এইভাবে খরচ চালায়, কিন্তু ছাত্র রাজনীতি করবো, মারামারি হিংসা মারামারি কইরা, হিংসা বিদ্বেষ তৈরি করে যদি তাদের উপর আক্রমণ করে মারা যায়, তখন তো এই বাবাটার এই সবকিছুই বিফল ভাই। তাইলে এই জন্য আমরা বলতে ছাত্রদের কোনো রাজনীতি আমরা চাই না। ধন্যবাদ ভাই আপনাকে। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম, একজন বলতে আমরা দুইজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম। উনি যেমনটি ব্যক্ত করলো যে আসলে উনি চাচ্ছে না যে ছাত্রদের কোনো রাজনীতি থাকুক, স্কুল কলেজে শুধু লেখাপড়া করবে, লেখাপড়ার পাশাপাশি এখানে যে একটা রাজনীতি ছাত্ররা জড়িয়ে পড়ে, এখান থেকে তারা দেখা যায় ঠিকমতো লেখাপড়া করতে পারে না। তাই উনি চাচ্ছে একজন গার্ডিয়ান হিসাবে যে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। ছাত্র রাজনীতি করবে, তাদের যখন শিক্ষা থেকে বের হয়ে যাবে, শিক্ষা বের হয়ে যাওয়ার পরে তারা রাজনীতি চাইলে যে কোনো রাজনীতি বা দলের সঙ্গে তারা একত্রিত হয়ে, জড়িত হয়ে তারা রাজনীতিতে যুক্ত হবে। ধন্যবাদ ভাই আপনাকে।